হুগলির চুঁচুড়া পৌরসভার গেটে বিক্ষোভ, অস্থায়ী কর্মচারীদের বেতনের দাবি। আজ থেকে সব পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি দিয়েছিলেন চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। সেই কথা তারা মাইকে প্রচারও করেছিলেন। বিষয়টি মহকুমা শাসকের কানে যেতে গতকাল পুরো কর্মচারী প্রতিনিধিদের ডেকে আলোচনা করেন সদর মহকুমার শাসক স্মিতা সান্যাল শুক্লা। বেতনের সমস্যা মেটাতে 15 দিন সময় দিতে বলেন কর্মচারীদের। সেই মতো পুর কর্মীরা আজ থেকে জল আলো চালু রাখলেও অন্যান্য সব পরিষেবা বন্ধ রেখেছেন। সকাল থেকে পুরসভার গেটে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। পুর কর্মীরা জানান, 2 মাস হয়ে 3 মাসে পড়েছে, তাদের বেতন হয়নি। কবে হবে বলতে পারছেন না পুর কর্তৃপক্ষ। এমতো অবস্থায় তাদের পক্ষে কাজ করা সম্ভব না। আন্দোলন না করলে কোনো মাস বেতন হয় না, তাই তারা আন্দোলন করছেন। আজ থেকে জল আলো সহ সব জরুরি পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন তারা, কিন্তু মহকুমা শাসকের কথায় জল আলো চালু রাখছেন, তবে বেতন না হলে সবকিছু বন্ধ রাখবেন। কর্মীদের প্রতিনিধি অসীম অধিকারী রাধে শ্যাম শঙ্কর বণিকরা জানান, সময়ে বেতন প্রায় কোনো মাসে হয় না, বাকি পড়ে থাকে কয়েক মাস। এভাবে পেট চলে না, মাসের বেতন দেয় না, অতিরিক্ত কাজের টাকাও বাকি। আমরা চাই এর একটা বিহিত হোক। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, কর্মীদের বেতন না হওয়া অমানবিক। 2 বছর করোনার সময়ও বেতন হয়েছে, কেন এখন বেতন হচ্ছে না? আমি অন্ধকারে। পৌর বোর্ড বললে আমি তদন্ত করতে পারি। আগে তো হয়নি এরকম, আগে তো হয়নি। করোনার মধ্যেও মায়না দিয়েছে বোর্ড, অতএব আমার জানার দরকার হয়নি। 2 বছর করোনা, 2 বছর করোনাতেও তো মায়না হয়েছে, কেন মায়না হচ্ছে না? আমি অন্ধকারে। আজকে বিক্ষোভ কর্মসূচি, আমরা 3 মাস ধরে মাইনে পাই না। তারপরে বকেয়া এই পাইপলাইনের যেমন 9 মাস ধরে এক্সট্রা ডিউটি করেছে, তাদের কোনো মাইনা পায় না। তারপরে আমাদের পৌরসভারও গেল বছর ঘাটের ডিউটি করেছি, মানে কাঠামো তোলার, তার পয়সা পাইনি। মানে কোনো রকম এক্সট্রা কাজ করায় এক্সট্রা কাজের পয়সা দেয়। আমাদের এইটা একটা আন্দোলন। তারপরে হয়েছে আমাদের আপনার গিয়ে ওই 65 বছরের আমাদের রিটায়ার করবে, কোনো পয়সা দেবে না, সেইটা নিয়ে একটা আন্দোলন। আমাদের এই সব নিয়ে আমাদের আন্দোলন। গতকাল তো এসডিও ম্যাম ডিএম ম্যামের সাথে বসা হয়েছিল, তারা তো একটা সময় বেঁধে দিয়েছে। হ্যাঁ, কি হয়েছিল? আমরা এসডিও ম্যাডামের কাছে গেছিলাম, উনি ডেকেছিলেন, আমরা গেছিলাম। যাওয়ার পরে এসডিও ম্যাডাম আমাদের 15 দিন টাইম নিয়েছে। 15 দিন টাইমের মধ্যে উনি আমাদের এই সমস্যার সমাধান করবার চেষ্টা করবে। উনি ডিএমকেও জানিয়েছে, ডিএম থেকে আবার ফিরাদ হাকিমকে জানিয়েছে। মানে আমাদের আস্তে আস্তে উপর লেভেলে যাচ্ছে। আমার মনে হয় ম্যাডামও হয়তো জেনে গেছে, আমাদের মুখ্যমন্ত্রী তিনিও হয়তো জেনে গেছে এই হুগলি চুঁচুড়া পৌরসভার আন্দোলনটা। 15 দিন টাইম দেওয়ার পরও তাহলে তো আজকে কেন বিক্ষোভ? 15 দিন টাইম দিয়েছে। 15 দিনে আমরা সমস্ত ডিপার্টমেন্ট বন্ধ করেছিলাম, আপ টু জল, রোড লাইন, তাও বন্ধ করে দিয়েছিলাম। এইবার উনি আমাদের রিকোয়েস্ট করেছিল রোড লাইন আর পাম্পটা আপনারা চালু রাখুন, আর কনজারভেন্সিটা চালু রাখুন। আমি তখন ম্যাডামকে বললাম যে ম্যাডাম, আমরা যদি কনজারভেন্সিটা চালু রাখি তাহলে পৌরসভার সমস্ত চালু হয়ে যাবে। ও কনজারভেন্সি যদি চালু হয়, ঝাড়ুদার চালু হবে, কনজারভেন্সি যদি চালু হয় ভ্যান চালু হবে, কনজারভেন্সি যদি চালু হয় তার ট্রাক্টর চালু হবে, মানে পৌরসভার সমস্ত কাজটাই হবে। আমরা তখন বাধ্য হলাম যে ম্যাডাম, আমরা আপনার 2-3টে আপনি বলেছেন, আমরা 2টো মেনে নিলাম, যে আমরা সন্ধ্যাবেলা লাইট দেব, আর আপনার কলে জল দেব, আর কনজারভেন্সি আমরা কিছুতেই কাজ করব না। ধর্মঘটে কারা রয়েছে আজকে? শুধু ধর্মঘটে গার্ড, ড্রাইভার, সমস্ত কর্মচারী, জরুরি পরিষেবা বাদ দিয়ে বাকি সবাই আছে। কি নাম আপনার? রাধেশ্যাম শঙ্কবণী। আজকেও বিক্ষোভ সমাবেশ, কি বলবেন? হুগলি চুঁচুড়া পৌরসভার শ্রমিক কর্মচারী, সমস্ত স্তরের কর্মচারীরা আজকে সকাল থেকে পৌরসভার গেটে জমায়েত হয়েছে। আপনারা জানেন যে গতকালকে আমরা একটা মাইক প্রচার বের করেছিলাম, যেটাতে জল এবং বিদ্যুৎ পরিষেবা থেকে
আমাদের কর্মবিরতি থাকবে। কিন্তু গতকাল প্রশাসনিক লেভেলে আমাদের সঙ্গে আলোচনা হয়, অর্থাৎ এসডিও ম্যাডাম আমাদের সাথে আলোচনা করেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং উনি আমাদের আশ্বাস দেন যে একটা কোনো সমাধান সূত্র হয়তো বেরোবে, আপনি আমাদের কিছুদিন সময় দিন। এই দীর্ঘদিনে যে মাইনে নিয়ে টালবাহানা চলছে, সেই টালবাহানা থেকে যাতে আমরা উঠে আসতে পারি, উনি আমাদের আশ্বস্ত করেছেন যে বারবার এরকম আপনারা আমাদের কাছে আসছেন, আমরা এবার দেখছি যাতে এই মাইনে নিয়ে বারবার সমস্যা যাতে সম্মুখীন না হয়, একটা কোনো সমাধান সূত্র যাতে বেরোয়, তার জন্য উনি ব্যবস্থা নেবেন। উনি আমাদের কাছে অনুরোধ জানিয়েছিলেন যে জল এবং বিদ্যুৎ এই দুটো পরিষেবা যেন সচল থাকে। তাহলে আমি আমার উচ্চ লেভেলে তাদের কাছেও আমরা বলতে পারবো যে হ্যাঁ, ওরা আমার কথা রেখেছে, বাকিটা আমাদের দেখতে হবে। আমরা ওনার কথা আশ্বস্ত দিয়েছি যে ঠিক আছে, আমরা কর্মচারীর সঙ্গে আলোচনা করে আমরা দেখছি। কিছুক্ষণের মধ্যে আমরা পৌরসভাতে এসে আলোচনা করেছি এবং কর্মচারীরা সহমত প্রকাশ করেছে যে না ঠিক আছে, উনি যখন বলেছেন যে তাহলে আমরা জল এবং বিদ্যুৎ পরিষেবা থেকে সচল রাখছি রেখে আমরা পৌরসভাকে সকালে গেটে চলে এসেছি। আপনারা দেখছেন যে হাজার হাজার মানুষ এখানে জমায়েত হয়েছে, অর্থাৎ শ্রমিক কর্মচারী সবাই বিভিন্ন স্তরের কর্মচারী এখানে রয়েছে। আর এখানে দলমত নির্বিশেষে যে কর্মচারীরা জমায়েত হয়েছে, এখানে কোনো পার্টি কালারের রং নয়। আপনারা দেখতে পাচ্ছেন পেটের লড়াই সবাই এসছে। বিগত 2 মাস মাইনে হয়নি, 3 মাস হতে চলবে, এখনো পর্যন্ত মাইনে হয়নি। আমরা সমস্ত কর্মচারীকে এক জায়গায় করে তাদের পরামর্শ নিয়ে আমরা যারা প্রতিনিধি আছে আগামী দিনে আমাদের পদক্ষেপ কী হবে, আমরা সেই জন্য সমস্ত কর্মচারীকে ডেকেছি এবং গেটে জমায়েত হয়েছি। এবং এই অবস্থান বিক্ষোভ এখন কিছুক্ষণ চলবে, বেশ কিছুক্ষণ চলবে। প্রতিশ্রুতি দেওয়ার পরও কেন অবস্থান বিক্ষোভ? 15 দিনের প্রতিশ্রুতি দেওয়ার পরেও কেন অবস্থান বিক্ষোভে এলেন? দেখুন, কর্মচারীরা তো পেটে খিদে নিয়ে কাজ করতে পারে না, সেটা আমরা প্রশাসনিক লেভেলে এসডি ম্যাডামকে জানিয়েছি যে কর্মচারীরা 2 মাস মাইনে পায় না, 3 মাস মাইনে পায় না, তার সংসারে মুদিখানা কিনতে পারে না, গ্যাসের পয়সা দিতে পারে না, ইলেকট্রিকের লাইন কেটে দিয়ে যাচ্ছে, তার রাগ তাদেরকে এই মুহূর্তে বলে মেটানো সম্ভব না। আমরা তাদেরকে সবাইকে একসঙ্গে নিয়ে এসেছি যাতে তাদেরকে আমরা বোঝাবার চেষ্টা করব, তাদের থেকে আমরা পরামর্শ নেব যে প্রশাসনিক লেভেলে এই জায়গায় আছে, আমরা মাইকে সেই বক্তব্য রেখেছি। পৌরপ্রধান কি বলেছেন যে মাইনে বেতন কি হবে না হবে না? পৌরপ্রধান আমাদের মাইনের ব্যাপারে কোনো রকম কোনো আশ্বাস দিতে পারেনি, তার জন্যই কিন্তু আমরা প্রশাসনিক লেভেলে গেছি। কি মনে করেন এই পৌর বোর্ড ব্যর্থ পৌরসভা চালাতে? দেখুন, এই মুহূর্তে যে কর্মচারীরা রয়েছে, 2000-এর ওপর শ্রমিক কর্মচারী রয়েছে পৌরসভায়, যেখানে 2 মাসের মাইনে হয় না, 3 মাসের মাইনে হয় না, এবং সেটা এই মাসে হয়তো অক্টোবর সেপ্টেম্বর শুধু বলে না, বিগত মাসেও কিন্তু এরকম সমস্যা দেখা দিয়েছে। সেখানে আমরা আন্দোলন করতে হয়েছি, আন্দোলন করেছি তবে মাইনে পেয়েছি। সে থেকে একটা স্বভাবতই কথা চলেই আসে, হয়তো এই পৌর প্রধান ঠিক মতো হয়তো আমাদের নিয়ে চলতে পারছেন। তাহলে এই পৌর বোর্ড ব্যর্থ মনে করেন আপনারা? সেই দিকেই এগোচ্ছি, আস্তে আস্তে সেই দিকেই এগোচ্ছি, আমরা সেই দিকেই যাচ্ছি। কি নাম আপনার? আমার নাম অসীম অধিকারী, হুগলির একজন শ্রমিক কর্মচারী।